ধর্ষকদের বিরুদ্ধে রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষ এক হও। ইনকিলাব জিন্দাবাদ। লড়াই 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 চাই। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তুলে আরজি করের ঘটনায় মঙ্গলবার নকশালবাড়িতে বিক্ষোভ মিছিলে সামিল হলো সিপিএম। নকশালবাড়ি দলীয় কার্যালয় থেকে পানিঘাটা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ। এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানের পাশাপাশি মুখ্যমন্ত্রীর লেখা পোস্টারে আগুন লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিপিএম কর্মীরা। সিটু নেতা গৌতম ঘোষ জানান, এই চিকিৎসককে যেভাবে খুন করা হয় তাতে কাকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, আর তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন জারি রয়েছে। আমাদের ভাষা নাই। কলকাতার মতো নামকরা মেডিকেল কলেজ আরজি কর হাসপাতাল দীর্ঘদিনের পুরনো, সেখানে একটি মেয়ে, ফুটফুটে সুন্দর একটি মেয়ে, যে মেয়েটি চোখে মুখে স্বপ্ন নিয়ে পড়তে গেছিল, এমবিবিএস পাস করার জন্য, করার পরে উচ্চশিক্ষার জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। তিনি রেসিডেন্ট ডাক্তার হিসাবে সেখানে 36 ঘন্টা ডিউটি করেছিলেন। সেদিন অবসন্ন শরীরে রাত্রি 2টোর সময় আহার করে তিনি অবসন্ন শরীরে রেস্টরুমে শুতে গেছিলেন। সেই সময়ে হায়নার দল, ধর্ষকের দল যেভাবে তার শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমাদের। যেভাবে পৈশাচিক হত্যাকাণ্ড, 24টি জায়গায় তার ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, যা রিপোর্ট আমাদের কাছে আসছে, আমরা যা শুনতে পাচ্ছি, 24 জায়গায় তার আঘাতের চিহ্ন নিয়ে মেয়েটি, তার চোখ ঠিকরে রক্ত বেরোচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা যারা দেখেছে, আর এই ঘটনাকে আড়াল করবার জন্য আত্মহত্যার ঘটনা বলে চালাবার চেষ্টা করছিলেন সেখানকার ওই নর পশু, ওই সন্দীপ ঘোষ এমএসভিপি, সেখানকার যে ডাক্তার, তাকে তাড়াতাড়ি রাতের অন্ধকারে বদলি করে তাকে প্রমোশন দিয়ে নিয়ে যাওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। মমতা ব্যানার্জির কি এত সখ্য বলৎকারীদের সাথে, ধর্ষকদের সাথে আড়াল করতে চাইছে কেন মমতা ব্যানার্জির সরকার? এই প্রশ্ন আজকে আকাশে বাতাসে গুঞ্জরিত হচ্ছে। একজন ডাক্তারের মৃত্যু শুধু নয়, নারী নিরাপত্তার প্রশ্ন জড়িত এর সাথে। মেয়েরা বাইরে কাজে যায়, আজকে উত্তাল আন্দোলন সংগঠিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। মেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে, কাউকে বলতে হচ্ছে না। আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠন সিপিআইএম পার্টির পক্ষ থেকে সর্বস্তরে এই আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত নির্যাতিতা মেয়েটি, তার পরিবার তার সুবিচার পাচ্ছে, দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া যাচ্ছে, আমরা আমাদের কর্মীরা কেউ ঘরে ঢুকবে না। আমরা প্রতিবাদের রাস্তায় আছি। ছাত্র, যুব, কৃষক সভা, মহিলা সমিতি এবং ট্রেড ইউনিয়ন, কৃষক সভা সবাই মিলে আমরা রাস্তায় থাকব এবং আমরা এই জানান মুখ্যমন্ত্রীকে দিয়েছি। আমরা বলছি, পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ, তাকে পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ চাই। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই দাবি আমরা সোচ্চারে ঘোষণা করছি। এই ধরনের জঙ্গলের রাজত্ব তৃণমূল কংগ্রেসের জামানায় আজকে এর অবসান হওয়া দরকার। তাই সর্বস্তরে আন্দোলন গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। কেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে। আমরা বলছি, দোষীদের উপযুক্ত সাজা দিতে হবে। দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষ, মহিলা সমাজ হিসাবে, মানব জাতি হিসাবে আমাদের এই লড়াইয়ের পাশে থাকা উচিত। সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। নারীদের সুরক্ষার দাবিতে সমস্ত মানুষ খাও। রাজ্যের নারী সুরক্ষা কোথায় গেল? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজ্যের নারীদের সুরক্ষা কোথায় গেল? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।